মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল দুটি ভাগে বিভক্ত। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আরেকদিকে তাদেরই দলের একজন নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি এখন বিরোধী দলনেতা এবং দুটি দলে দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে তৃণমূল। আপনি কোন দলে রয়েছেন? তৃণমূলের কোনো ভাগ নেই। তৃণমূলের একটাই মূল এবং সেই মূলের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। খুব পরিষ্কার করে শুনে রাখুন। আমি, তুমি, 29টা সাংসদ, 42, সব মিলিয়ে 42টা সাংসদ, আজকের দিনে 80টা বিধায়ক, গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদের সভাধিপতি, ব্লক সভাপতি, যা কিছু আছে সবকিছুর মূল হচ্ছে একটাই, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে আমরা স্বার্থান্বেষীরা যে যার মতো সুবিধার জন্য যেদিকে পাচ্ছি একবার করে গুঁতো লাগাবার চেষ্টা করছি, যদি দরজা খোলে। রাজনীতি তো এখন হাজারদুয়ারির অবস্থা, সব দরজা ঠকঠকাচ্ছে, কারোর মেরুদণ্ড সোজা খুব কম লোকের আছে। আর ভারতবর্ষের বুকে যেভাবে কেন্দ্রীয় সরকার, ইডি, সিবিআই, ইলেকশন কমিশন, এসএফআইও, ইনকাম ট্যাক্স, জিএসটি, সঙ্গে রাজ্য সরকারে যেখানে আছে সেখানে সিআইডি, স্টেট পুলিশ, জুডিশিয়ারির একটা অংশ, সবকিছু কাজে যেভাবে লাগিয়েছে না, তাতে খুব দৃঢ় শিরদাঁড়া না হলে ঝুঁকে যাওয়াটাই স্বাভাবিক। তবে আমরা বলছি মমতাদি, এতদিন তো একটা কথা খুব প্রচলিত ছিল, এখন সেই কথা কোথায় গেল, যে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট বলতো তো। তাহলে পোস্ট যদি একটা হয়, তৃণমূলটাই মমতাদি। দুলালের তাল, কি ওই যে তাল মিছরি আছে না একটা কোম্পানির, বলতে হয় না, ওইটাই একমাত্র ব্র্যান্ড। এরকম তৃণমূল মানেই মমতাদি, কে এলো কে গেল ডাজেন্ট ম্যাটার। তৃণমূল যদি করতে হয় তাহলে মমতাদি। কে এখন বড় নেতা হয়েছে, তার নামে তো যা সব দেখতে পাচ্ছি, ফেসবুক খুললে যা সব দেখা যাচ্ছে ঘটনাচক্রে, সেগুলো তো ভয়ঙ্কর ব্যাপার। তার ক্রেডিবিলিটি মানুষ এমনিই জাজ করে নিচ্ছে। আমরা তাদের এখানে দল দল তাকে জায়গা দিয়েছিল, বিশ্বাসঘাতকতার কাজ করেছে, পিঠে অনেক ছুরি পড়েছে, তার মধ্যে ওর ছুরিটাও পড়েছে। টিভিতে ওর ছুরিটা দেখাচ্ছে কারণ টিআরপি পাওয়া যাবে। জনগণ যারা এই সবগুলো কাজগুলো করছে, তার যেসব বিধায়ক বলছে মমতাদিকে ছাড়া তারা তৃণমূল করবে, বা মমতাদিকে কি বলছে অ্যাডভাইজারি কমিটিতে থাকার, তাদেরকে বলছি তারা তো বিধায়ক হয়েছে, তারা কেউ নির্দলে জিতে হয়নি, মমতাদির প্রতীকে মমতাদির ছবিতে জিতে হয়েছে। তারা তাদের বিধানসভায় যাক, তাদের যারা কর্মী আছে তারা কি বলে শুনুক, দেখুক তারা স্মরণ, মানে কর্মী সভা করতে গেলে স্মরণ সভা হয়ে যাবে কর্মীদের। মমতা ব্যানার্জি কি ছ্যাবলামি নাকি, ইয়ার কি নাকি? ও যা করছে করুক, উল্টো দিক থেকে ফোন আসা শুরু হয়ে গেছে, দাদা ভুল বুঝিয়ে সই করিয়েছিল, আমরা দিদির সাথেই আছি। দাঁড়াও না, 2-4 দিন যেতে দাও না। আর দেখো, যে ভেঙে যাবে যাক, আটকাবার দরকার নেই। আজকের দিনে মনে হয়েছে তৃণমূল হেরে গিয়ে কোনো ক্ষতি হয়নি, ভালো হয়েছে, শুদ্ধিকরণ হবে। আমি বলছি এই কথাটা, শুদ্ধিকরণ হবে। এত বেনে জলে ভরে গেছিল, এরা তো সরকারের এলাই সব নেতা মন্ত্রী হওয়ার জন্য লাইন দিত, তাহলে এরা এই 5 বছর যে আরো কুড়ে কুড়ে খেত, সেটা এফেক্ট হয়ে যেত। ঠিক আছে, আমরা আবার বুঝে নেব, আন্দোলন পথে ঘাটে মাঠে হবে, আমরা বুঝে নেব, কোনো অসুবিধা নেই। বিজেপি বলছে তৃণমূল দলটাই শেষ। বিজেপি একদিন হাম দো হামারে দো দুটোই এমপি ছিল সারা ভারতবর্ষে, সেখান থেকে তারা উঠে এসছে। আসলে হয়তো যারা এখন বিজেপির নেতা তারা সেই লড়াইটা করে উঠে আসেনি, তারা হয়তো যারা লড়াই করেছে তাদের সাজানো বাগান পেয়েছে। তবে আমরা লড়াই করতে জানি, আমরা বুঝে নেব আমাদের হক আদায়, আমরা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব রাজনৈতিকভাবে। নতুন সরকার এসছে পশ্চিমবঙ্গে, তাদেরকে কাজ করার সময় দিতে হবে, এক্ষুনি বিরোধিতা করব না। কিছু কিছু জায়গায় বিরোধিতা করার যেগুলো, সেগুলো নিশ্চয়ই করব, কিন্তু বিরোধিতা করার জন্য বিরোধিতা করব না। যারা পুরোনো দিনের বিজেপি সৈনিক ছিল, যারা খেটেছে, তাদের সরকার এসছে। কিভাবে এসছে আমাদের নানা রকম বক্তব্য আছে। পোলিং নিয়ে, পোলিং এর দিন যে রিগিং হয়েছে, মারধর হয়েছে, ইভিএম নিয়ে আমাদের নানা বক্তব্য আছে। তারপরেও যখন সার্টিফিকেট যে 208 জন পেয়েছে তাদের যদি আমরা বিধায়ক মানি, আমরা 80 জন যারা সার্টিফিকেট তাদেরকে বিধায়ক মানি, ওদেরকেও মানতে হবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি একটাই কথা বলতে পারি, সরকার এসছে, 1 মাস হয়েছে শপথ গ্রহণের পর, আজকে 1 মাস 1 দিন। কাজ করুক, রাস্তা পরিষ্কার করতে হবে, কিন্তু রাতারাতি পেটে লাথি মেরে দোকান তুলে দেওয়া নয়। নিশ্চয়ই তারা কাজ করুক, সময় আছে বিরোধিতা করার, আমরা ঠিক বিরোধিতা করব। আমরা সেরকম জায়গা পাই যেগুলো আমাদের কাছে যুক্তিযুক্ত মনে হবে, আমরা ঠিক ফেরত ফেরত দেবো তাদেরকে। কিছুদিন আগে সুরেন্দ্রনাথ কলেজ থেকে একটি টিএমসিপিদের বিরুদ্ধে একটা বদনাম রটাচ্ছে যে সুরেন্দ্রনাথ কলেজের ভিতরে এসি বেডরুম এবং ইউনিয়ন রুমের ভেতরে উইপোকা খাওয়া টাকার ঘুড়ি পাওয়া যাচ্ছে সেখান থেকে।
দেখো, যে যে জেলায় টিএমসিপির এই সুরেন্দ্রনাথ কলেজ পড়ে সেই জেলারই আমি একটা ব্লকের প্রেসিডেন্ট ছিলাম। এখন তো দল ডিসলভ হয়ে গেছে, এবং আমি যে ব্লকের সভাপতি ছিলাম সেই ব্লক যে জেলার মধ্যে পড়ে সেই জেলার সভাপতি ছিল এই তথাকথিত সুরেন্দ্রনাথ র্যাকেটের অন্যতম মাথা, যা দেখতে পাচ্ছি, শিবাশিস বন্দ্যোপাধ্যায়। আমার কোনোদিনই তাকে পছন্দ হতো না, তার হাব ভাব কথাবার্তা আমি তাকে কোনোদিনই এন্টারটেনও করতাম না। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের জেলারই কিছু তৃণমূলের নেতা অস্বীকার করার সময়, মানে অস্বীকার করব না, এটা আমার চরিত্র না, তাদের মদতে অঙ্গুলি হেলনে, তাদের সমর্থনে সে নেতা হয়েছে। আমাদের তীব্র দাবি দাওয়া ছিল, বিরোধিতা ছিল, বিরোধিতা ওপেনলি করেছি, সোশ্যাল মাধ্যমে নেতৃত্বকে বলেছি। কিন্তু কোন জাদু বলে 2019-এ ওই কলেজেই তৎকালীন নগরপাল অ্যাডমিশন সংক্রান্ত দুর্নীতির পর সেই কলেজে রেড করতে এসছে, এবং সেই কলেজে রেড হয়েছে, তখন তারা যারা পালিয়ে গেছিল তারাই পরবর্তীকালে জেলা সভাপতি হয়েছে। যে কারণে আমাদের বিরোধিতা ছিল, কোন নেতার কারণে, কোন নেতার সমর্থনে, সেটা ওই আহ, তাদের ফেসবুক প্রোফাইলে গেলেই বোঝা যায়। তারা উত্তর দিক, একটা অদ্ভুত বাণিজ্যে সাম্রাজ্য হয়ে গেছিল, ওই বাণিজ্য সাম্রাজ্যের মাথাদেরকে ধরুক। কে মমতা দিকে গিয়ে কানে কানে বলেছিল ওকে জেলা সভাপতি করার জন্য, আজকে সামনে আসুক না, আমরা তো প্রমাণ করে দিতে পারবো। আমরা এই ও যবে থেকে সভাপতি হয়েছে আমরা ওদের সাথে চলিনি। সব দলেই ফ্রিকশন থাকে, এটা অস্বীকার করার জায়গা নেই। আমি খোলাখুলি বলছি, কেউ হয়তো বলবে না, আমার কিছু হারাবার নেই, আমি জানি এই দলটা আমি করবো যত খারাপই হোক। কিন্তু ঘটনা হচ্ছে এদের এই সাম্রাজ্য, ওখানকার লোকাল কাউন্সিলর নানাভাবে অভিযোগ করেছে, মানে নানা ক্ষেত্রে এরকম অভিযোগ হয়েছে। তারপরেও কার জন্যে জেলার নেতৃত্ব, উচ্চতর নেতৃত্ব, জেলার নেতৃত্ব, সব তো আর মমতাদিই দেখবে না। মমতাদি তো ভাগ করে দিয়েছিল জেলা জেলা, ব্লক ব্লক। তো যারা জেলার নেতৃত্ব তারা উত্তর দিক, যাও তাদের বাড়িতে যাও, জিজ্ঞেস করো কি হয়েছে, কেন হয়েছে। আইনের পথে চলবে এই আশা রাখি, কিন্তু সারা ভারতবর্ষের দিকে নজর ঘোরালে সেটা মনে হয় না। আমি অরূপ বিশ্বাসের স্পোক্স পার্সন না। তাদের আশা করি তারা যথেষ্ট মানে যোগ্যভাবে এই কেস লড়তে পারবে, তারা সমাজে প্রতিষ্ঠিত, সময়ে উত্তর দেবে। তবে এই যে কোমরে দড়ি পরে ঘোরানো শিয়ার ব্রিচ অফ হিউম্যান রাইটস, অ্যাডমিনিস্ট্রেশন কত অ্যাক্টিভ দেখাতে গিয়ে যে ক্যাঙ্গারু কোর্ট ট্রায়াল হয়ে যাচ্ছে, মিডিয়া ট্রায়াল হয়ে যাচ্ছে, এগুলো হওয়া অনুচিত। 15 লক্ষ কোটি টাকা গায়েব হয়ে গেছে এলআইসি রাস্তায় বসার পথে, আর একটা কোন ব্যাংক রাস্তায় বসার পথে। পুরনো ছবি আসছে যে জুয়েলারি কোম্পানি, সেই জুয়েলারি কোম্পানি যখন একটা দোকানে সীমাবদ্ধ ছিল, সেই দোকানের সামনে দাঁড়িয়ে তাবড়, মানে দেশের পছন্দ হোক অপছন্দ হোক সর্বময় কর্তা তার ছবি। প্রশ্ন তুলতে হবে তো। আজকে একটা যে বলছে নিটের পরীক্ষার পেপার, সেটা নাকি লিক হয়ে যাচ্ছে। কি বলছে, এয়ারফোর্স এসে নাকি নিটের পরীক্ষার পেপার স্টেশনে দেবে। যদি অ্যাডমিনিস্ট্রেশন ফেল হয় তাহলে ভাই মিলিটারি শাসন করে দাও। মিলিটারিকে যদি পেপার দিতে হয় পরীক্ষার, তাহলে তোমার এন্টায়ার অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার জিরো হয়ে গেছে, ক্রেডেন্সিয়াল জিরো হয়ে গেছে। তাহলে তুমি অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছ কেন? ছেড়ে দাও, ছেড়ে দাও। উত্তরবঙ্গে একটা বাচ্চা মেয়ে, 11 বছরের মেয়ে ধর্ষণ হয়েছে, মার্ডার হয়েছে, ঠিক যেরকমটি হয়েছিল, নির্মম অত্যাচার করে মার্ডার ধর্ষণ হয়েছিল আমাদের আরজি করে। আজকে আরজি করে যে বোনের মা আজকে মানুষের আশীর্বাদে ওনার ওই ইমোশনকে ব্যবহার করে জিতে এসছে পানিহাটির বুকে, তার মুখে কোনো কথা শুনলাম না। রাত দখল, মোমবাতি মিছিল, এ তো পরের ব্যাপার, তার তো একটা ন্যূনতম বিবৃতি আসা উচিত ছিল। কোথায় সেটা, সেই বিবৃতি? তাজ্জব হচ্ছি, তাজ্জব হব, আর কি, দেখা যাক কি হয়। আমরা রাস্তায় আছি, মানুষের হক আদায়ের জন্য আমরা রাস্তায় থাকবো, মমতাদির নেতৃত্বেই থাকবো, বাদ বাকিটা সময় উত্তর দেবে।